দোতুরি চকবাজারে রমজান মাস এলেই এক অন্যরকম ব্যস্ততা নেমে আসে। বাজারের এক কোণে বাহারুল ইসলামের ছোট্ট দোকানটি যেন তখন আলোর মেলা হয়ে ওঠে। দোকানের সামনে ঝুলছে রঙিন ফানুস, খেজুরের মালা আর টাটকা ফলের স্তূপ, আপেল, আঙুর, কলা, তরমুজ। সকালে ফজরের নামাজ শেষে বাহারুল ইসলাম দোকান খুলে বসেন। তিনি খুব যত্ন করে ফলগুলো সাজান, খেজুরগুলো আলাদা করে সামনে রাখেন, কারণ ইফতারের সবার আগে খেজুরই তো চাই। পাশে ছোলা, বেগুনি, পেঁয়াজু আর জিলাপির জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও সাজানো। দুপুর গড়াতেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে, কেউ দরদাম করে, কেউ শুধু দেখে যায়। বাহারুল ইসলাম হাসি মুখে সবার সঙ্গে কথা বলেন। তিনি জানেন রমজান শুধু ব্যবসার মাস নয়, এটি দয়ার, ভালোবাসার আর ভাগাভাগির মাস। তাই মাঝে মাঝে কোনো গরিব মানুষ এলে তিনি চুপি চুপি একটু বেশি ফল দিয়ে দেন কিংবা কম দামে বিক্রি করেন। একদিন সূর্য যখন অস্ত গেল, বাজারে ইফতারের আজান ভেসে এলো। বাহারুল ইসলাম নিজের দোকানের সামনে বসে খেজুর মুখে দিলেন। তার মনে শান্তি। আজও তিনি শুধু বেচাকেনাই করেননি, বরং মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। দোতরি চকবাজারের সেই ছোট্ট দোকানটি তাই শুধু ফলের দোকান নয়, রমজানের আনন্দ আর মানবতার এক সুন্দর ঠিক। দোতরি চক বাজারের পাশে ছোট্ট একটি রেলগেট। দিনভর কোলাহল, মানুষের আসা যাওয়া সবকিছুই যেন স্বাভাবিক। কিন্তু রমজানের বিকেলে ইফতারের ঠিক আগে হঠাৎ যদি রেলগেট বন্ধ হয়ে যায় আর রোজাদার মানুষগুলো ট্রেন যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, তখন সময়টা হয়ে ওঠে কঠিন। সেই সময়ই এগিয়ে আসেন বাহারুল ইসলাম। শুধু তিনি নন, তার সঙ্গে থাকেন আরও কয়েকজন বন্ধু। তারা বলেন, গেট খুলতে দেরি হলে সমস্যা নেই, ইফতার আমাদের দোকানেই হবে। খেজুর, পানি, ফল আর ভালোবাসায় ভরা ছোট্ট আয়োজন। ক্লান্ত মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। দোতরি চকবাজারে রেলগেট হয়তো বন্ধ থাকে কিছু সময়, কিন্তু বাহারুল ইসলাম ও তার বন্ধুদের মানবতার দরজা সব সময় খোলা থাকে।